এবার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আগস্টে গণহত্যা চালিয়েও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। তার মধ্যে এখনও রয়েছে হত্যার মানসিকতা আর প্রতিহিংসা। রংপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সশস্ত্র বাহিনী জাতীয় ঐক্যের প্রতীক। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার গুজব সৃষ্টিকারীদের ফাঁদে যারা পা দিচ্ছেন তাদের চিন্তা করে কথা বলা উচিত। বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে সীমান্তবর্তী পুটিমারি বাজারে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, কোনোভাবে জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্ট হতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। গোপালগঞ্জে এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশ ও জাতি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। 5ই আগস্ট ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে পরাজিত শক্তি অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নরসিংদীর মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি জন্ম দিয়েছে আওয়ামী লীগ। বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা গালা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনায় ইফতার মাহফিল হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরে। উপজেলা পরিষদ মাঠে এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ 1 আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে ফরিদপুরে। বিকালে সদরপুর উপজেলার বিশ্ব জাকির মঞ্জিল উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে পুরান ঢাকার ওয়ারিতে। উত্তরণ ক্রীড়া ও সমাজসেবা সংঘের আয়োজনে এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ সম্পাদক কাজী আবুল বাশার, সাবেক কমিশনার মোজাম্মেল হক মুক্তা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোহাম্মদ শরীফ হোসেন, উত্তরণ ক্রীড়া ও সমাজসেবার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সহ অন্যরা। চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জিয়া পরিষদ ঢাকা মহানগর। যাত্রাবাড়ি, ডেমরা, শ্যামপুর ও কদমতলী থানা জিয়া পরিষদের ব্যবস্থাপনায় রাজধানীর ধোলাইপাড়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ। কক্সবাজারে 24-এর অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা করেছে ইসলামী আন্দোলন। বিকালে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি। ঐতিহাসিক আম্বার শাহ শাহী জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা হয়েছে ধামরায়ে। এতে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল আলম নীরব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, ইসলামী ব্যাংকিং ইসলামের মৌলিক আকিদার সাথে সম্পর্কিত। ইসলামী ব্যাংক ব্যবস্থাকে সমাজে ছড়িয়ে দিতে মানব সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ইসলামী ব্যাংকিং এর শরিয়া গভর্নেন্স প্রয়োগ ও বাস্তবতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যরা। ঈদ উৎসব ঘিরে সারা দেশে চলছে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। এর আওতায় মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ কিনে 10 লাখ টাকা ক্যাশব্যাক পেয়েছেন কুষ্টিয়ার মিঠুন আলী। আলমডাঙ্গা উপজেলা পরিষদ মাঠে মিঠুন আলীর হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস মোহাম্মদ মতিউর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক সাউথ জোনের ইনচার্জ নুরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।